আমি চাচ্ছিলাম বারটা এত উঁচুতে সেট করতে যাতে আমাদের পরের প্রজন্ম এর উপরে চিন্তা করে, নিচে না চিন্তা করে। কারণ এভাবে করে আমাদের মিনিমাল ডিজাইনার হলো একটা অ্যাকসেপ্টেন্স পাওয়ার অন্য রকমের, যেটা হলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে, যেটা আমাদের দেশে কখনোই করা হয়নি। আমাদের দেশে সবসময় মনে করা হয় যে শুধু লাল সবুজ দিলেই মনে হয় আমাদের জার্সি হয়ে যায়, বাট উইচ ইজ নট ট্রু। লাল সবুজে যদি শুধু বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করে, তাহলে মরক্কো আছে, বলিভিয়া আছে, এরকম প্রায় 9 থেকে 10টা কান্ট্রি আছে। ওই কান্ট্রি ফ্ল্যাগের মধ্যে রেড আর গ্রিন আছে, তাহলে তো আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারবো না। ইন্টারন্যাশনাল কোনো জার্সিতে আপনি দেখবেন তাদের নিজেদের দেশের ফ্ল্যাগটাকে শুধু ইয়া করে না, ওরা কিন্তু এটার বাইরে গিয়ে চিন্তা করে। তো এখানে আমার ডিজাইনের ফুল ফ্রিডম ওনারা দিয়েছে, ওইটার ক্রেডিট অবশ্যই ওনাদেরকে দিতে হয়। কারণ আমি বলেছি যে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর আমার কিন্তু ডিজাইনের ফ্রিডমটা খুব সুন্দর করে থাকতে হবে। আমি কিন্তু পুরো জার্সিটাকে পুরোটা গ্রিন কালার প্ল্যাটফর্মের মধ্যে যখন আমাদের প্লেয়াররা নামবে, আমি কিন্তু বার্ডস আই ভিউ থেকে দেখছি, যেখানে ওই প্লেয়াররা ইটসেলফ আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা ক্রিয়েট করছে। ওই গ্রিন কালার ফিল্ডের মধ্যে সবগুলি প্লেয়ার যখন দাঁড়াবে, তখন কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা ক্রিয়েট হচ্ছে। আমার পুরোটা থিম ছিল হলো হৃদয় বাংলাদেশ। তো এই পুরোটা জার্সির একদম বুক বরাবর যখন এই লাইনটা আমি আসলে দেই, তো এই জার্সিটা যখন জড়িয়ে আসলে হামজা থেকে শুরু করে এমন অনেক মানে সেলিব্রিটি প্লেয়ার যারা আছে, যারা হলো বিশ্বে তাদের একটা নাম আছে, তারা যখন জড়িয়ে যাবে, তাদের মধ্যে একটা কিন্তু মানে এটা হলো ইন্সপিরেশনের জায়গা তাদের, যে কি আমি পুরো বাংলাদেশকে আমার গায়ে জড়িয়ে আমি নামছি, একটা রেসপন্সিবল হয়ে যায় তাদের রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক বেশি এসে পড়ে তাদের ঘাড়ে চাপে, যে কি না আমাকে বাংলাদেশকে কিন্তু এরকম জায়গায় নিয়ে যেতে হবে। তো অ্যাজ এ ডিজাইনার আমাকে কিন্তু ডিজাইনগুলো এমনভাবেই করতে হয় যেন এই জিনিসটার একটা মানে একটা থিম খুব সুন্দর থাকে, যেই থিমটা হলো তাদেরকে আমাদের রুটকে আমাদের বাংলাদেশকে কানেক্ট করে। আপনি দেখতে পারবেন এখানে একটা ডায়মন্ডের শেপ আছে। ডায়মন্ডের শেপটা আমি কেন নিয়েছি, কারণ আমার কাছে এই প্রতিটা খেলোয়াড় হলো হীরার টুকরা। আমরা বলি না সোনার ছেলে, আমার কাছে কিন্তু ওরা হীরার টুকরার মতো। এটার জন্য কিন্তু আমি ডায়মন্ডের শেপটা নিয়েছি। আর এটা হলো একটা শার্প কাট ডায়মন্ডের যে শেপটা আছে আমাদের সেটা। আরেকটা হলো এটার মধ্যে কেয়ার গিভিং, কারণ ও হলো দেশের জন্য কেয়ার করে দেশকেই হলো রিপ্রেজেন্ট করতে ওখানে যাচ্ছে। আরেকটা হলো আমাদের সেই শাপলা। এই জিনিসগুলি একসাথে আসলে জোড়া দিয়ে কিন্তু আমাদের এই যে মোটিভটা আছে এই মোটিভটা করা। একই সাথে এটার পেছনে যদি আমরা আসলে দেখতে যাই, পেছনে হলো এই জার্সির বাংলাদেশের ম্যাপ দিয়ে একটা ক্যালিগ্রাফি করা আছে, বাংলাদেশ এই ওয়ার্ডটাকে ইন্ডিকেট করে। এটা হলো আমি ইংলিশ ওয়ার্ডে করেছি এটার জন্য, কারণ ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো যে কোনো দেশের মানুষ যখন এটা পড়বে, এই জার্সিটা পরে যখন নামবে, তখন ইন্টারন্যাশনাল যে কোনো মানুষ হলো এই মিডিয়াতে কথা বলতে পারবে, ও আচ্ছা ঠিক আছে। কনসেপ্টটা নিয়ে ভাইয়া আসলে বলতে যাবো যে আমি যখনই কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমি জানি যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা আমাদের দেশের কেউ হয়ে যাচ্ছে, তাহলে আমি তো ওই জিনিসটা সবসময় মানে যেটা আমার মাথায় থাকে যে ও নিজেই কিন্তু বাংলাদেশ, ও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে না, ও বাংলাদেশ। এটা মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম হোক আর যাই হোক, তো ওই জায়গাতে আমার দেশকে চেনানোর একটা প্রচেষ্টা আমি অনেক আগে থেকে করে আসছি। এটা আমি আমার স্ট্রাইড, আমার ফ্যাশন ব্র্যান্ড থেকে ওই কাজগুলি দেখলেই হবে যে ওই ভিন্ন ধরনের কাজগুলো আমি করে থাকি। আর অবশ্যই জার্সির ক্ষেত্রেও হলো আমি জার্সি, এটা আমার প্রথম ডিজাইন না, আমি আগেও আসলে জার্সি ডিজাইন করেছি। তো ওই জায়গাগুলি থেকে আমি ডিজাইনের জায়গায় আমি সবসময় মাথায় রাখি যে কিভাবে করে একটা মানুষ যখন যাবে যে কোনো প্ল্যাটফর্মে বা যেখানে দাঁড়াবে, ওখান থেকে হলো আমার দেশটার রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর করে হবে। যেমন এমন না যে কি লাইক টু মাচ অন ফেস, এমন হয় না যে আমি শুধু ফ্ল্যাগ দিয়ে দিলাম, আমি শুধু এরকম করে আমি লাল সবুজ দিয়ে আমি 100টা ডিজাইন করতে পারি, কিন্তু ওইটা না। যেই জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যে একটা স্ট্যান্ডার্ড আছে মেনটেন করার, যেমন জার্সি ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই প্রথমবার মনে হয় জার্সি ডিজাইন নিয়ে এত সুন্দর করে আমরা এইভাবে করে, কারণ প্রথমে আমি 2 মাস আগে আমি দেশে এসেছিলাম, তখন হলো বাফে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়, ফাহাদ ভাই আমার সাথে বসেন, তারপর হলো আমি ওনাদের ওখানে মার্কেটিং মেম্বার হিসেবে ওখানে জয়েন করি, তারপর হলো আমার কাজগুলি করা শুরু হয়। কিন্তু আমরা কিন্তু ট্রেডিশনালি আর কালচারালি অনেক রিচ একটা কান্ট্রি, যেটা আমরা ইউটিলাইজ কখনো করি না। তো এখানের অনেকগুলি এলিমেন্টস আছে যেগুলি নিয়ে আমরা মানে ডিপলি চিন্তা করতে পারি, কিন্তু এগুলিকে হলো মিনিমাল ডিজাইনের মধ্যে আনতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আমরা যেটা করি জাস্ট নিয়ে বসিয়ে দিই, এটা ডিজাইন না। ডিজাইনটা এমন হতে হবে যেন এই ডিজাইনটা কেনার পর, যেমন ফরেনাররা যখন আমার কাছ থেকে রিক্সা পেইন্টের আমার একটা গালি দিয়ে আমার একটা ডিজাইন করা ছিল জ্যাকেট, ওই জ্যাকেটটা কিন্তু পুরো রিক্সা পেইন্টের স্টাইলে, রিক্সা আর্টের স্টাইলে, শুধু গালি দিয়ে করা, যে গালিগুলি আমি সোসাইটির কাছ থেকে শুনেছি বড় হওয়ার টাইমে। তো আমি ওনাদেরকে কিন্তু বারবার বলি, উনি বলছে এই জ্যাকেটটা দেখতে এত সুন্দর, এত কালারফুল, আই এম গোয়িং টু বাই ইট। তারপর কি আমি একটা স্টোরি শুনবো। তো এরকম করতে হবে, ডিজাইন সুন্দর এত করতে হবে যে এটা কেনার পর মানুষ হলে এটা বাহিনী দ্য স্টোরি নিবে। তো জার্সির ক্ষেত্রে আমার এখন সেম, যে কি ফরেনাররা এই জিনিসটা নিচ্ছে এখন পর্যন্ত ওদের কাছে গ্রহণযোগ্যতা বেশি, কারণ মিনিমাল ডিজাইনের পাওয়ার অফ মিনিমাল ডিজাইন হলো এটা,
যে এটার বাহাইন্ড দ্য স্টোরি হলো মানুষ পড়ে জানতে আগ্রহী হয়।